তোমার কি নাম? নোরামিন। নোরামিন। নোরামিন, এগুলো কি? হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই। এই হাওয়াই মিঠাই এখানে কতগুলো আছে? 90টা। 90টা। এটা কি তোমার? না, তাহলে আমি বেতন চাকরি করি। তুমি ওই মহাজনের বেতনে চাকরি করো। তো এক একটা হাওয়াই মিঠাই কত টাকা করে তুমি বিক্রি করো? 20 টাকা পিস। 20 টাকা পিস। তাহলে 20 টাকা পিস হলে এখানে 90টা কি প্রতিদিন বিক্রি হয়? না, হয় না। কোনো সময় 90টা, কোনো সময় 90টা হয়ে যায়, কোনো সময় 80টা হয়, কোনো সময় 70টা, 40টা, এরকম 40 মানে কিছু থেকেও যায়। থেকে তাই যায়। যখন যেগুলো থেকে যায় এগুলো কি করো? এগুলো আমরা ফালাই দিই। ফেলে দেও? হুম। আচ্ছা, তাহলে এই যে তুমি মানে প্রতিদিনকার রোজ হিসেবে যে কাজ করো, এখানে তোমাকে কত টাকা করে দেয়? 400 টাকা। 400 টাকা পার ডে। যদি কম বিক্রি করো সেক্ষেত্রে কি টাকা পয়সা কমে যায়? না, কমে না, না? বেতন যেহেতু নির্ধারণ করা। আচ্ছা, তাহলে তোমাকে আর একটা কথা বলি, তোমার বর্তমান বয়স কত? 16। 16। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আছে আমি, আমার বোন আর আমি। তুমি, তোমার বোন। বাবা মা নেই? না, বাবা মা কি মারা গেছেন? মারা গেছে। কতদিন আগে মারা গেছেন তারা? 2 বছর হয়েছে। 2 বছর। তো তুমি বড় নাকি তোমার বোন বড়? আমার বোন বড়। তোমার বোন বড়। তাহলে পরিবারের দেখভাল করার দায়িত্ব টোটালটাই তোমার। হ্যাঁ। এই টাকা দিয়েই তুমি তোমার সংসার চালাও। জি। তুমি কি ময়মনসিংহ থাকো নাকি এতে থাকো? ওই ফাতেমানা করে চলে যাও? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ কি বাসা ভাড়া নিয়ে? ওখানে কে বাসায় যে তোমার বোন কি পড়ালেখা করে? না, সে পড়ালেখা, সে কী করে? সে থাকে ফাতেমানগর থাকে, আমি ময়মনসিংহ থেকে। তুমি ময়মনসিংহ থাকো। আচ্ছা, তাহলে এই যে তুমি এই বয়সে সংসারের দায়িত্ব নিলে, পড়ালেখা ছেড়ে দিয়ে পড়ালেখাটা করলে না কেন? বাবাও নেই, পড়ালেখা করাবো কে? মানে আর্থিক অবস্থা তো তোমার যেহেতু দুর্বল, নিজেকে নিজের উপার্জন দিয়ে চলতে হয়, সেই জন্য আর পড়ালেখাটা তোমার হয় নাই। পড়ালেখা করার ইচ্ছে ছিল? ছিল। স্কুলে গিয়েছিলে কোনো সময়? গিয়েছিলাম। আর কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 1। ক্লাস 1 পর্যন্ত। মানে নিজের নাম লিখতে পারো। আসলে মানে জীবিকার তাগিদে আজকে তোমাকে এখানে আসতে হয়েছে। জি। তো তোমার বোনকে যে, তার বয়স বর্তমানে কত? 19। তাহলে তার তো বিয়ের বয়স। জি। তাকে বিয়ের দেওয়ার দায়িত্ব তো তোমারই। জি। তাহলে তোমাকে, তোমার বোনকে যে বাড়িতে রেখে আসছো, তাকে দেখভালটা কে করে? কার আর অধীনে কেন আসে? প্রতিবেশী? প্রতিবেশী। তোমার মানে মামা বা তোমার চাচারা তারা কেউ তারা কেউ দেখভাল থাকে করে? না বাড়ি, তারা ঢাকা থাকে। ঢাকা থাকে। তাহলে তুমি কি এই ব্যবসা করেই খেতে চাও নাকি নিজে কোনো ব্যবসা করতে চাও, কোনটা? নিজের ব্যবসা করার আশা আছে, কিন্তু সেই আর্থিক সামর্থ্যটা আপাতত নেই। নেই। কেউ যদি তোমার পাশে দাঁড়ায় তাহলে কি তুমি তার সাহায্য নেবে না, বা কাজ করে তুমি নিজেকে প্রতিষ্ঠিত আমি করতে, কাজ করি। কাজ করে প্রতিষ্ঠিত হতে চাও এবং মানে কষ্ট করে নিজের জীবনটাকে প্রতিষ্ঠা করতে চাও? জি। ধন্যবাদ নুরুল আমিন, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আপনারা প্রিয় দর্শক দেখেন, আমি ওকে দেখলাম, দেখে ভালো লাগলো। ও নেত্রকোনা জয়নুল আবেদিন পার্কে, ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে এই যে হাওয়াই মিঠাই বিক্রি করে। কত মায়াবী একটা চেহারা দেখুন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু করতে পারে। আজ যে যেখানে আছে বলছে যে সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধেবেলা। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর আমরা তো সবাই কিছু না কিছু কিনি, তো তার মতো মানুষের পাশ থেকে কিনতে আমাদের অসুবিধা কোথায়? আমাদের বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকার একটা পণ্য তো কিনে দিই, তার কাছ থেকে কিনলে তার হয়তো সেটা সহযোগিতা হবে, তার উৎসাহ বাড়বে, আগামী দিনে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো সবাই ভালো থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই নুরুল আমিনের কথা বা নূর আমিনের কথা চিন্তা করে একটু শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।